গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে সংকটের কারণে ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদার অর্ধেক গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চালকদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে কম্প্রেসর চালু করেও চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া যাচ্ছে না। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং সমস্যা সমাধান কিভাবে করা যেতে পারে? এই যে গ্যাসের সংকট এটি কিন্তু শুরু হয়েছে ঈদের পর থেকেই বলছেন, তবে গত 7 থেকে 8 দিন ধরে কিন্তু এই সংকট চরমে পৌঁছেছে। এখানে কিন্তু কর্তৃপক্ষের আসলে যে বক্তব্যটি আমরা পাচ্ছি সেটি বলছেন তারা গরমের কারণে কিন্তু বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ সরকার বাড়িয়েছে এবং এটি কিন্তু পেট্রো বাংলার বক্তব্য যে তারা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আপাতত গ্যাসের সরবরাহ বাড়িয়েছে এবং শিল্প এবং সিএনজি ফিলিং স্টেশন যেগুলো রয়েছে বাণিজ্যিক সংযোগ আর সেখানে কিন্তু বেশ খানিকটা বলা যায় যে গ্যাসের সংকট সেক্ষেত্রে রয়েছে, কারণ এটি একটি নির্দিষ্ট পরিমাণের সরবরাহের কিন্তু আমাদের একটি জায়গা রয়েছে। সেক্ষেত্রে এখন গত 27 এপ্রিলের যেই পেট্রো বাংলার প্রতিবেদন ছিল সেখানে কিন্তু বলা হচ্ছে যে দৈনিক তারা গ্যাস সরবরাহ করেছে 2700 মিলিয়ন ঘনফুট, যেটি কিন্তু এর আগে বা যে চাহিদা সেটি কিন্তু প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, যার ফলে এই যে প্রায় 1300 থেকে 1500 মিলিয়ন ঘনফুটের ঘাটতি রয়েছে সেই ঘাটতির ফলেই কিন্তু বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি এবং সিএনজি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন তারা কিন্তু রয়েছে এবং তারা যেটি বলছেন যে সব মিলিয়ে আগে যারা 400 থেকে 500 টাকার গ্যাস নিতে পারতেন তারা এখন প্রথমত দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং সেই দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরও সেই 400-500 টাকার জায়গায় তারা গ্যাস নিতে পারছেন সর্বোচ্চ 100 থেকে 150 টাকা এবং যখন সেই গ্যাস শেষ হচ্ছে তখন তাদের কিন্তু আবারও সেটি হচ্ছে, যার ফলে এখানে যে দীর্ঘ লাইন বা দীর্ঘ জট সেটি কিন্তু একেবারে কাটছে না। আর সেই ক্ষেত্রে কিছুদিন আগে উপদেষ্টা বলেছেন যে তারা কিন্তু এটিকে এই সংকট কাটানোর চেষ্টা করছে, কিন্তু সহসাই যে সংকটটি কাটছে না সেটিও কিন্তু তার বক্তব্য এবং সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে আপাতত যেটি সংকট সেটি নিয়ে তারা কাজ করছেন, তবে সহসাই এই সংকট হয়তো নিরসন হচ্ছে না। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।